ওই কাফের বেদিন আবু জেহেল আমার যেই নবীর মা ছিল না বাবা, আব্বা ছিল না, কবি বলছেন বাল্যকালে হে মা বাপ যারে মরে তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা, আপনার নবী আমার নবী যখন সিজদা থেকে মাথা উঠাই গো, যেই নবীর মা ছিল না বাবা ছিল না বাবা, সাথে সাথে ওই কাফের বেদিন আবু জাহিল এটা পাথর বাবা আমার নবীকে ছুঁড়ে মেরে দিয়েছে বাবার। আমার দয়ার নবীজির এই কপালের এই জায়গাটাতে এসে পাথরটা লেগে গেছে বাবা, কপালটার বাবা হাড়টা ফেটে গেল। আবার দয়ার নবী মায়ার নবী নূর নবী, মুসলমানেরা বেয়াদব না রে বাবা, আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই মুসলমানেরা কোনো মন্দিরে বাবা আঘাত করে, কোনো গির্জাতে আঘাত করে, এরকম কোনো ইতিহাস নাই। আজ কেন গো সরকার বাহাদুর আমাদের গরুস্থানের ওপরে তোমার নজর লেগে গেল, আমাদের ঈদগাহের ওপরে কেন নজর লেগে গেল? মুসলমানেরা দানশীল মানুষ, এই জমিগুলা মুসলমানেরা দান করেছে গরুস্থানের জন্য, এই জমিগুলা মুসলমানেরা দান করেছে মসজিদের জন্য, এই দান জমিগুলা মুসলমানেরা দান করেছে ঈদগাহের জন্য। মসজিদে তারা ঈদগাহতে কবরস্থানের জন্য দান করেছে, কারণ এই কবরে একদিন আমাকে যেতে হবে, এই মসজিদে আমরা এই নামাজ পড়ব, এই গরুস্থানে আমরা একদিন আসব। মুসলমানেরা বড় দানশীল দান করে দিয়েছে। এটা কি বলা হয় বাবা? ওয়াকাফ সম্পত্তি। এই সম্পত্তিটার দিকে নজর তাদের বাবা গো। আজকে যদি সারা মুসলমান ভারতবর্ষের ঝুঁকে যায়, সরকার তার উপর বিল আপনার টানতে বাধ্য হয়ে যাবে, কিন্তু আমরা বেরোতে রাজি না। কিন্তু মুসলমান ভাই রে, একদিন আমাদেরকে মরে যেতে হবে রে যুবক, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজ আছি কাল নাও থাকতে পারি রে বাবা। আজকে রাত্রি বেলাতে বাপ একটা বাবাজি আমাদের কান্ধি পাড়াতে, বাবাজি ধনিরামপুর কান্ধি পাড়াতে একটা ছেলে বাস থেকে নেমেছে, এমত অবস্থায় বাস থেকে অমনি বাড়িতে যাচ্ছে, আর এমন সময়তে মোটর সাইকেল এসে মেরে দিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বড় আশা নিয়ে বাড়িতে প্রবেশ করবে, বিবিকে ডাকবে, সন্তানের চেহারা খানা দেখবে, মুখখানা দেখবে, আর দেখা হলো না। গত রাত্রের কার ঘটনা বললাম বাবা, সোনা মানিক রে, আমার নবীর আদর্শের কথা শুনেন। আমার নবীজি হাত দিয়া বাবা কপালখানা চেপে ধরে আছেন, চেপে ধরে বাবা এতিমের মতো ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আর ডাক দেয় তোমরা কারা গো? আমি তো কারো অন্যায় করি না, আমি কারো অপরাধ করি না, আমি কারো আমানতের খিয়ানত করি না, কেন গো তোমরা আমাকে মারো? আমার নবীজি নজর করে দেখে গাছের আড়াল থেকে বাবা কাফের বেদিন আবু জাহেল খিলখিল 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 করে হাসতেছে। আমার নবী বলছে, ডাক দিয়া বলে, চাচা গো আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার আব্বা নাই, এরপরও কেন আমাকে এই বাবু মারলেন গো চাচা? বাবারে কাফের বেলে কোনো দয়া ছিল না, মায়া ছিল না, বাড়ি চলে গেল। আমার নবী কপালটাকে চেপে ধরে কোথায় যাবে বাবা? মা নাই মার কাছে যাবে গো, বাবা নাই বাবার কাছে যাবে। আমার নবী টুক 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 করে বাবা জঙ্গল
জংলার ভিতরে চলে গেল। জংলার ভিতরে গিয়ে একটা গাছে হিলান দিয়ে বসে আমার নবীজির রক্ত বের হয়, হাত দিয়ে চেপে আছে। বাবা এ সোনামানিক, আল্লাহর অগণিত রহমতের ফারিস্তারা বাবা নাজিল হয়ে গেছে। জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আঘাত করার কারণে গো নবী ফারিস্তাদের ঢল নেমে গেছে গো নবী। নবী গো, আপনি একটা বার শুধু অর্ডার করেন গো নবী, আমাদের এই পাখার বাড়িতে, আমাদের এই পাখার বাড়িতে এই কাফেরদের গোষ্ঠীকে একেবারে শেষ করে দিব, ধ্বংস করে দিব। আমার নবী জিবরাইলকে ধরে বলে, জিবরাইল রে, আমি নবী ধ্বংস করতে আসি নাই রে জিবরাইল, আমি ওই মানুষগুলাকে বুঝায়া কালেমা পড়ে আমি নবী জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, বাঘকে দেখে হরিণ পালাই, কিন্তু আমার নবী যখন ওই আঘাত অবস্থায় বসে আছে রে বাবা, এমন সময় বাঘের জায়গাতে আমার নবীকে ঘেরাও করে রেখেছে, হরিণের জায়গাতে নবীকে ঘেরাও করেছে। আকাশের পাখিরা আপনার চোখের পানি ছেড়ে দিয়েছে, গাছের ডালে বসে বসে কান্দে রে বাবা। কিন্তু এমন অবস্থায় আমার নবী ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, তোমাদের মায়া লেগেছে, আজকে বনের পশু পাখির মায়া লেগেছে, বলো না একটা বার আমার আল্লাহর মায়া লাগেছে নি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল একটা টান দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ গো, তোমার হাবিব এরকম আঘাত পেয়ে আছে গো আল্লাহ, তোমার কি মায়া লাগে নাই? তোমার কি কষ্ট লাগে নাই? আমার আল্লাহ বলেছিল, জিবরাইল রে, আমার হাবিব যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমার হাবিব যদি চাই আমি এখন দুনিয়া ধ্বংস করে দেব, যা জিজ্ঞাসা কর। আমার নবীকে এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহর দয়া লেগেছে, মায়া লেগেছে গো নবী, আপনি কি চান? আপনি যদি বলেন এখনই এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবে আমার আল্লাহ। আমার নবী, আপনার নবী বলেছিল, জিবরাইল রে, যা আমার আল্লাহকে গিয়া বল, আমি নবীজির আমার এই রক্তের বিনিময়ে আমার এই গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ জামিন দিবেনি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি জীবনের জীবন আপনার জন্য এ বানায় আসেন গো নবী, এই সারাটা দুনিয়া গো নাবি আপনি ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবী বলছেন, ও জিবরাইল, যাও আল্লাহকে বলো যে আল্লাহ আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মত কারা? আমরাই তো, নাকি? আমরাই তো উম্মত। এই উম্মতের জন্য 1400 বছর আগে আমার নবী চোখের পানি ফেলে কান্দে ভাই, পেটে পাথর বাঁধে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দেয়। মুখে বলে নবী প্রেমিক, নবী প্রেমিক, অথচ নবীর আদর্শ নাই। দেখা যায় যারা বলে নবীর প্রেমিক, আমরা নবীর আদর্শ মেনে চলি, যদি দেখবেন যে নবীর আদর্শ তাদের ভিতরে নাই, জানবেন সে নবী প্রেমিক নামের পাকা ভণ্ড। ঠিক না ঠিক? মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, এমন সমাতে বাবা রে, ইন দি মিন টাইমে বাবা জিবরাইলকে ডাক দিয়া জিবরাইল বলে, আল্লাহ গো, আপনার দোস্ত আপনার হাবিব বলেছে তার উম্মতকে জামিন দিবেননি। বলে, জিবরাইল রে, আমার নবীকে গিয়া বল, আমার নবী কিয়ামতের দিন যাকে দিয়ে জান্নাতে যাবে আমি আল্লাহ কোনো সময় বাধা
দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই না বাপ, আদম নবী থেকে নিয়ে ঈসা নবীর পয়গম্বর পর্যন্ত আপনার বাবা যত নবী দুনিয়াতে এসেছে তাদের বিচার হবে আলাদা, আর শেষ নবীর উম্মতদের বিচার হবে পর্দার আড়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতদের বিচার হবে পর্দার আড়ালে বাবা। ওই দিকে আমি এখন আর যাচ্ছি না রে বাবা। আমার নবী যে, আমার নবীকে বাবা রে, ওই জায়গাতে হরিণেরা আপনার একটা হরিণ ডাক দিয়ে বলে, আল্লাহ গো, একটা বার তুমি জবান খুলে দাও গো আল্লাহ, আমি আমার নবীর পক্ষে কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পক্ষে? কার পক্ষে? নবীর পক্ষে কথা বলতে যাই। হরিণের জবান থেকে কথা চলে আসলো, ডাক দিয়া বলে, রে বনের পশুরা রে, এখানে নবীজির তো কেউ নাই, আমরা চিকিৎসাও করতে পারবো না, একটু আদর সেবাও করতে পারবো না, তবে এর বাড়িতে তার চাচাদেরকে খবর দেওয়া দরকার আছে। কে যাবে? বলে তোমরা কে যাবে? বলে কেউ যাক নেই, না যাক, আমি চলে যাব। এ শুনে নাও বনের পশুরা গো, আমি চলে যাচ্ছি, আমি ফিরে আসতেও পারি, নাও আসতে পারি, কিন্তু আমার নবীর পক্ষে আমি যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা চৌপায়া জানোয়ার হইয়া রে বাবা নবী চিনে, কিন্তু আমরা মানুষ হইয়া নবী চিনি না। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, একটা দৌড় দিয়ে বাবাজি একেবারে আব্দুল মুতাল্লিবের বেটা আমির হামজার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আমির হামজা হরিণ শিকার করার জন্য আপনার বন্দুক আর তীর নিয়ে বেরিয়েছে। এমত অবস্থায় দরজায় দেখে যে একটা হরিণ, আর সাথে সাথে আপনার অমনি তীর আপনার নিশানা করেছে। হরিণ জবান দিয়ে বলে, হামজা গো, ও আমির হামজা, তুমি আমাকে তীর মেরো না, তুমি মারবা ঠিক আছে, কিন্তু কোনো বাধা দেব না, তবে আগে আমাকে কিছু কথা বলতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার সোনামানিকেরা, আমার নবীজির চাচা অবাক হয়ে গিয়া বাবা রে, বলে হরিণে কথা বলে, বিষয় কি, ব্যাপারটা কি? হরিণের দুই চোখ দিয়া বাবা ঝর নয়নে পানি ঝরে গো, হরিণের দুই চোখ দিয়া বাবা ঝর নয়নে পানি ঝরছে। এমন সময়তে ইন্দিমিন টাইমে বলছে, ঠিক আছে বলো কি ব্যাপার? বলে, শোনেন গো, আপনার ছোট ভাই আব্দুল্লাহর একটা বেটা ছিল, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিটা আপনার তো ভাতিজা লাগে। বলে, হ্যাঁ। সে কোথায় কি তো আপনারা কি জানেন? বলে, না। বলে, আপনার বেটাকে, আপনার ভাতিজাকে ওই কাফের বেদিন আবু জাহেল ক্ষত বিক্ষত করে দিয়েছে, মেরে মাথাটা ফাটাইয়া দিয়েছে গো নবী। আপনার ওই ভাতিজাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। ও হামজা, তুমি তাড়াতাড়ি করে চলো, ওই জংলার কাছে নবী পড়ে আছে। বাবা রে, ওই আমির হামজা ডাক দিয়ে বলছে, হরিণ রে, জংলার হরিণ, জংলাতে ফিরে যা, আমার ভাতিজাকে যে আঘাত করেছে আমি তার প্রতিশোধ না নিয়ে ভাতিজার কাছে যাব না। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, তরবারি খানা নিয়ে আপনার ছুটতে শুরু করলো একেবারে কাফের বেদিন আবু জাহেলের কাছে। আবু জাহেলকে যায় বলছে, আবু জাহেল গো, ও আবু জাহেল, বলো আমার ভাতিজা কোথায়? আমার ভাতিজাকে কোথায় রেখেছো, কোথায় মেরেছো বলো। আবু জাহেল মাস্তানি দেখায়া, যেমন মাস্তানি দেখায়া বলেছে, ওই সব কথা আমি বলতে পারবো না। আর যেমন কথা বলা, আর বাবা তরবারির সামনের দিকটা ডামার দিয়ে ধরেছে, খাপলা বাবাজি তরবারি, ওই খাপ সহ আগার দিকটা ধরে ডামার দিয়ে একেবারে মাথার ওপরে আর একটা ঝেড়েছে। আর বাবাজি সাথে সাথে বলছে, হামজা রে, থামরে, তোকে অনুরোধ করছি, আমাকে আর মারিস না, আমি বলে দিচ্ছি কোথায় আছে। অমুক জায়গাতে আমি তাকে মেরে চলে এসেছি, জংলার দিকে যেতে দেখেছি, আমি আর এটা বলতে পারবো না। আমির হামজা ডাক দিয়া বলে, আবু জাহিল,
জিবরিল যদি আমি ফিরে এসে দেখি আমার ভাতিজার কোনো ক্ষতি হয়ে গেছে, আমি আমির হামজা তোকে দুনিয়ার জমিনে জিন্দা রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় না রে বাবা। একটা দৌড় দিয়া বাবা জঙ্গলার কাছে চলে গেছে। দূর থেকে আপনার নবী আমার নবী বাবা দূর থেকে তার চাচাকে দেখতে পেয়েছে। চাচাকে দেখে দৌড়ে এসে চাচার মাজাখানা ধরে বলে, চাচা গো আপনি তো জানেন আমার মা নাই বাবা নাই গো চাচা। চাচা গো আমাকে কাফেররা বলে আপনারা থাকতে বলে, ভাতিজা রে আমি আবু জেহেলের প্রতিশোধ নিয়ে এসেছি, তাড়াতাড়ি বাড়ি চলো তোমার চাচিমা অপেক্ষা করছে। আমার নবী বলছেন, চাচা গো আমি প্রতিশোধ চাই না, আমি প্রতিশোধ চাই না। আমি যে আমাকে তারা চিনে না, আমি হইলাম আল্লাহর রাসূল। যেহেতু কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো আল্লাহর রাসূল। ও মুসলমান বাবাজি ভাই গো, নবীর এই কথা বলা দেখে চাচা ভাতিজা বলে, তাহলে তুমি সাধারণ কোনো মানুষ না, পড়িয়ে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, একবার মোহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। কটা বন্ধু হুজুর? কটা বন্ধু করবে? ওরা যদি এখন 3 ঘন্টা ধরে চলে যায় 5 চালানো যাবে নাকি? মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा रे ओ যুবক ভাইয়েরা রে আমার, ও আমার কালেমার ভাইয়েরা, তোমাদের পা দুখানা গায়া দাও রে বাপ, তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই রে মাস্তানি করিও না রে যুবক, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। আজকে তোমার যৌবনের বাহাদুরি আছে, রক্তের বাহাদুরি আছে। তুমি মনে করছো আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। বলেন তো বাপ, আপনাদের গরুস্থান ময়দানে 5 বছরের নিচের বাচ্চা কবরে শুয়ে আছে না নাই? আছে। আমাদের মতন এরকম যুবক ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আপনাদের এই যে আমার বৃদ্ধ বাপ, যেটা আমার বাপের বয়সের মানুষ, সাদা দাড়িওয়ালা মানুষ, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। নবীর আদর্শে আদর্শিত হও ভাই। প্রথম থেকে আমার নবীর আদর্শ নিয়ে আমি কথা বলে আসছি। যুবক রে ভাই সোনা, তোমাদের পা দুখানা আগায়া দে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই, যৌবনের বাহাদুরি করিও না। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমার এই বাবজিদেরও একদিন যৌবন ছিল না? এখন তোমার দাদুকে জিজ্ঞাসা করো তোমার দাদুর যৌবনের হালাত কেমন। তোমরা যৌবনের বাহাদুরি করো না মাস্তানি করো যুবক, তো তোমার দাদুকে জিজ্ঞেস করবা, চাচা দাদু তোমার যৌবনের হালাত কি, তাহলে তোমার দাদা বলবে। হ্যাঁ বাবাজি শোনা, কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে,
যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওই বেলা লাই এই বেলা, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ফজলার মতন মাস্তান কে ছিল? তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এ চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও মুসলমান ভাই, যুবকরা পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন রে ভাই, আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাফন। এর চাইতে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই তোমাকে দেবে না। তুমি এখন জীবিত আছো রে যুবক ভাইয়েরা, ও মুসলমান বাপ, আমরা এখন জীবিত আছি, আমার জন্য কত আপন। আজ আমাকে কত সম্মান দিয়ে কথা বলে, আজকে ইমাম সাহেবকে কত সম্মান দিয়ে কথা বলেন, কিন্তু এই ইমাম সাহেব যেমনি মারা যাবে আর ইমাম সাহেব থাকবে না, লাশে পরিণত হয়ে যাবে। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। আমার আল্লাহর কাছে গোলাম হইয়া ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, কিয়ামতের দিন বেটা দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে বেটার পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না রে বাপ, কেউ কোনোদিন পরিচয় দিবে না। আপনি আপনার যখন আপনার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, আপনি জান্নাতে যাবেন, এমতো অবস্থায় আপনার সন্তান উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে এটা আমার বাবা ছিল, দুনিয়ার জমিনে এটা আমার মা ছিল, এরা আমার গার্জেন ছিল গো আল্লাহ। জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে আমাকে মসজিদে পাঠাই নাই, জীবনে একটা থাপ্পড় মেরে আমাকে মাদ্রাসাতে পাঠাই নাই, জীবনে একটা থাপ্পড় মেরে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আগো আল্লাহ, আমার বাবা মা যদি সেই দিন আমাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতো, আজকে আমি জাহান্নামের আসামি হতাম না। ওই গার্জেন যেহেতু আমাকে ভুল পথে চালিয়েছে, আমার জন্য জাহান্নাম যখন হয়ে গেছে, আল্লাহ গো, আমাকে জাহান্নামে দিলে আমার এই বাপ মাকেও জাহান্নামে দিতে হবে। আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যাদের জন্য ঘাম ঝরিয়ে দেহকে পাষাণ করে দেয়, কেরালায় থাকা ব্যক্তি আছে ভাই এখানে একটা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। কেরালাতে আমারও 2টা ভাই আছে, লজ্জার কোনো বিষয় নাই। পেটের জন্য যায় মানুষ, তাই না? পেটের জন্য সন্তানেরা যায়, যুবকেরা। যুবক, এই কেরালাতে কাল্লি তোলা কাজটা বোধহয় খুব সহজ নাকি? হ্যাঁ,
খুব কঠিন। আমি 16 জন ছিলাম কেরালার জমিনে, আমার ছোট ভাইয়ের কান অপারেশন হয়েছিল, আনতে গিয়েছিলাম বাবাজি। তো যায়া ওষুধপাতি কিনতে গিয়ে টাকা ফুরিয়ে গেছে, বুঝতে পেরেছেন, যার টাকা নিয়ে গেছি টাকা শেষ। ভাইকে ওই অবস্থায় রেখে 16 দিন কাজ করেছিলাম। তো বাবাজি যখন কাল্লি তোলা কাজ করতে গেছি, কিছু আধখান বেলাম পর্যন্ত কাল্লি তুলেছি, বুঝতে পেরেছেন। কাল্লি তোলার আবার নিয়ম আছে বাবাজি, ওই নিয়ম না থাকলে আবার তুলতে পারবে না। 2 হাতের এমন একটা সিস্টেম আছে, ওইভাবে না তুললে কাল্লি তোলা সম্ভব হবে না। তো বাবাজি লাস্টের বেলায় দেখা যাচ্ছে হাতে কোনো কাজ করছে না, হাত অবশ্যই গেছে। আধখান বেলা করার পরে এই কষ্ট করে মেহনত করে যেই টাকাটা বাড়িতে পাঠায়, বিবিতে খায়, সন্তানেরা খায়, এই সন্তানেরা খাওয়া দাওয়ার পরে বড় হওয়ার পরে বাপকে বলে যে তুমি আমার জন্য কি করেছ,